নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি নিরামিষ কাশ্মীরি আলুর দম। এর জন্য 750 গ্রাম ছোট আলু নিয়েছি। আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। একটা কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন দিয়ে আলুগুলো একটা সিটি দিয়ে নেব। আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে 2 টেবিল স্পুন পোস্ত আর 2 টেবিল স্পুন চারমগজ ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। এই পেস্টটা রেখে দিচ্ছি। এদিকে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ফুটো ফুটো করে নেব। এরকম করে নিলে আলুগুলোর ভেতরে ভালো করে মশলাটা ঢুকবে। এরকম ভাবে সব আলুগুলো ফুটো করে নিয়েছি। এবার কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে আলুগুলো ভেজে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার পরে তুলে নিয়ে যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যেই কিন্তু আমরা বাকি মশলাগুলো দেব। এর মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে দেবেন। টক দইটা দিয়ে এইভাবে কষাতে কষাতে এর থেকে একদম তেল ছেড়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নাড়তে হবে। চারমগজ আর পোস্ত বাটা দেওয়ার পরে এটা একদমই ঘন হয়ে আসবে। এবার নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলু এই মশলার মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলার সঙ্গে প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে নাড়ার সময় নিচে লেগে যেতে পারে। এখন এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে আরো 1 কাপ জল, টোটাল 1.5 কাপ জল দিয়ে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন। আমি এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পরে ঢাকা তুলে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর আমাদের এই নিরামিষ আলুর দম রেডি। এখন এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। রুটি, পরোটা, ফ্রাই রাইস বা বাসন্তী পোলাও বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, এইরকম নিরামিষ আলুর দম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি এই নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও। আমার পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।